আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 9-এর ইংরাজি বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 3 নম্বর স্কুল রয়েছে, পেজ নাম্বার 125-এ। তো এর উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের যে রিডিং স্কিল নেওয়া হচ্ছে, এটা নেওয়া হচ্ছে দ্য প্রাইস অফ বানানা এখান থেকে। তো টেক্সটটা পড়ছি না, উত্তরগুলো বলছি, দেখে নাও। বলছে এক একটা দ্য রাইটার ওয়াজ গোয়িং টু লখনউ, যেটা বলছে দ্য মাঙ্কি ডিসেন্ডেড অন দ্য প্ল্যাটফর্ম টু কালেক্ট half sucked mango stones. Next প্রশ্ন, the younger monkey sat on the bough of এটা হবে কি neem and tamarind. The narrator arrived at the station half an hour in advance. The season mentioned in the passage was summer. If I complete the following sentence, the narrator concentrated on securing a seat for himself in the train. Several passengers were busy filling up their small বলছে আর্থার পিচেস। বলছে দ্য ব্যাথার রিকোয়েস্টেড দ্য মাঙ্কি টু রিটার্ন হিজ বলছে লিওন ক্লথ। এরপর রয়েছে দেখো প্রশ্ন সিয়ের দাগের এক একটা, ডিসক্রাইব দ্য অ্যামেজিং ইনসিডেন্ট দ্যাট টুক প্লেস অন দ্য প্ল্যাটফর্ম। উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও। এ মাঙ্কি থেকে লিখবে, এ মাঙ্কি। এখানে দেখো ইন স্ন্যাচিংটা স্ন্যাচ লিখবে, এ মাঙ্কি ইনটা লিখবে না, এ মাঙ্কি স্ন্যাচ SNATCHED স্ন্যাচড অ্যাওয়ে এখান থেকে পুরোটা লিখবে, শুধুমাত্র চেঞ্জ হবে স্ন্যাচিংয়ের জায়গায় স্ন্যাচ লিখবে, এখান পর্যন্ত লিখবে। আসলে তোমরা বুঝতে পারলে। পরেরটা রয়েছে দেখো দুইয়ের দেখা প্রশ্ন, হোয়াট ডিড দ্য ন্যারেটর সি হোয়াইল ওয়েটিং ফর দ্য ট্রেন। কী দেখেছিল ওয়েট করার সময়, এখান থেকে লিখবে তোমরা। আই স্যাট থেকে লিখবে, আই লিখবে না, দ্য ন্যারেটার লিখবে। আয়ের জায়গায় দ্য ন্যারেটার, এখান থেকে প্ল্যাটফর্ম, আই ন্যারেটার থেকে প্ল্যাটফর্ম। এরপর তোমাদের হচ্ছে কবিতা নেওয়া হচ্ছে দ্য নর্থ শিপ, এখান থেকে নেওয়া হয়েছে। উত্তরগুলো দেখে নাও। এক একটা, দ্য সেকেন্ড শিপ টার্ন টুয়ার্ড ইস্ট। ইন দ্য পোয়েম বিস্ট ইজ কম্পেয়ার টু উইন্ড। দ্য পোয়েট অফ দ্য অ্যাবভ পোয়েম ইজ ফিলিপ লার্কিন। The sea for the first ship was running. এরপর যে এখানে রয়েছে দেখো তোমাদের ট্রু ফলস রয়েছে। এক একটা among the three ships one was reached for a short journey, এটা ফলস হবে। আর তোমার সাপোর্টিং স্টেটমেন্টে এখান থেকে লিখবে এটুকু, এখান অ্যান্ড থেকে জার্নি। পরটা বলছে দ্য উইন্ড ক্যারিড দ্য সেকেন্ড শিপ টু দ্য রিচ কান্ট্রি, এটাও ফলস হবে, তোমরা অ্যান্ড থেকে এই কান্ট্রি পর্যন্ত লিখবে। এরপর তোমাদের রয়েছে আনসিন। কি বলছি দেখো, আনসিনটা কি বলছে একটু পড়ছি, শোনো। বলছে দ্য স্টাডি অফ বায়োগ্রাফি ইজ এ প্লেজেন্ট অকুপেশন। বলছে কারোর আত্মজীবনী পড়া, কারোর জীবনী পড়া এটা খুবই একটা কি খুব মজাদার পেশা। পার্টিকুলারলি বলছে ইফ ইট হ্যাপেন টু বি দ্য লাইফ অফ এ গ্রেট ম্যান, এ হিরো। যদি এটা তাও আরও ভালো হয় যদি সেই জীবনীটা যদি একটা মহান মানুষ বা নায়কের হয়। বলছে ইট ইজ ইভেন মোর ডিলাইটফুল দ্যান রিডিং এ নোবেল, ফর উই রিড ফ্রিকশন নোয়িং অল দি টাইম দ্যাট ইট ইজ ওয়ার্কিং অন ইমাজিনেশন। বলছে একটা জীবনী পড়া একটা উপন্যাস পড়ার চেয়ে বেশি ভালো, বেশি আনন্দদায়ক। আর উই রিড ফ্রিকশন, আমরা পড়ি কল্পনা, জানি কল্পনা বিজ্ঞান পড়ি, কল্পনা পড়ি, জানি যেটা পুরোটাই কি কাল্পনিক, work on imagination. But to read the life of a great man is to read things that have actually happened. কোনো মহান মানুষের যে জীবনী পড়ি সে সত্যিকার তার জীবনেটা ঘটেছিল। And then there is a thought, if this are actually happen, why may not they happen again, and why not in my own life? যদি এই ঘটনাগুলো তার জীবনে ঘটে থাকে জীবনীতে, তাহলে সেটা আবার ঘটতে পারে, এমন কেন নয়, বা সেটা আমার সঙ্গেও ঘটতে পারে, এটাও তো হতে পারে। দিস ইনডিড এ স্প্লেন্ডিড থট অ্যান্ড বলছে ইনবলিং আইডিয়া। বলছে কি এটা খুবই একটা চমৎকার এবং এটা হচ্ছে খুবই আদর্শ আইডিয়া, চিন্তা ভাবনা। বলছে বায়োগ্রাফি অ্যাক্ট অ্যাজ অ্যান ইন্সপিরেশন টু অ্যাচিভমেন্ট, কোনো কিছু পাওয়াটা বায়োগ্রাফি থেকে শেখা যায়। উই রিড হাউ from a pretty
পিটি provincial lawyer Abraham Lincoln rose up to be the most memorable president of the USA by dint of his integrity, idealism and eagerness. বলছে আমরা জানি যে একজন সামান্য উকিল থেকে আব্রাহাম লিঙ্কন কিভাবে একজন বিখ্যাত প্রেসিডেন্ট হয়েছিলেন আমেরিকার, কিসের সাহায্যে? ইন্টিগ্রিটি, একতা, আইডিয়ালিজম, আদর্শবাদ, ইগারনেস, ইচ্ছা। অ্যান্ড টুডে হিজ নেম ওয়াজ হাউসহোল্ড টুডে হিজ নেম ইজ এ হাউসহোল্ড ওয়ার্ড ইন আমেরিকা। এখন তার নাম বাড়িতে বাড়িতে আমেরিকায়। অ্যান্ড ওয়েল নোন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এবং পৃথিবীতে সকলেই তাকে চেনে। We read how the great Bidasagar raised himself from the poverty to eminence by his iron will and high character. আমরা এটাও জানি যে বিদ্যাসাগর কীভাবে দরিদ্র থেকে উঠে এসে একটি বিখ্যাত নাম করেন, কিভাবে বিখ্যাত হন, কিভাবে তার হচ্ছে লৌহদীয় ইচ্ছা এবং হচ্ছে একটা আদর্শ চরিত্র নিয়ে। Such example fill us with inspiration. এগুলো আমাদেরকে যোগায় অনেকটা ইন্সপিরেশন যোগায় আমাদের মনে। দ্য ইন্সপায়ার আস দ্যাট উই ক্যান অলসো মেক আওয়ার সেলফ গ্রেট অ্যান্ড ফেমাস ইফ উই হ্যার ক্যারেক্টার, আইডিয়ালিজম, পারসিভারেন্স অ্যান্ড কারেজ। তো আমরাও এইভাবে একটা মহান মানুষ উঠতে পারি, বিখ্যাত মানুষ হতে পারি, যদি আমাদের মধ্যে থাকে একটা কি চরিত্র, সৎ চরিত্র, আদর্শ এবং একাগ্রতা, ইচ্ছা, এগুলো। তো প্রশ্নটুকু দেখে নাও কী বলছে। একটা আব্রাহাম লিঙ্কন ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ। বলছে ফিকশন ইজ মেড অফ ইমাজিনারি, টু স্টাডি এ লাইফ অফ এ গ্রেট ম্যান ইজ মোর ডিলাইটফুল দ্যান এ নোবেল। বায়োগ্রাফি ইন্সপায়ার আস অ্যাচিভ। প্রশ্নটুকু দেখে নাও। একটা ট্রু ফলস রয়েছে, দ্য স্টাডি অফ বায়োগ্রাফি ইজ নট প্লেজেন্ট অকুপেশন, এটা ফলস হবে। আর তোমরা লিখবে এখানে দ্য স্টাডি অফ, এখানে 1 নম্বর, এখান থেকে এতটা লিখবে, প্রথম লাইনের প্রথমটা, এখান থেকে এতটা লিখবে, উত্তর সাপোর্টিং স্টেটমেন্টটি লিখবে। এরপর হচ্ছে দেখো তোমাদের দুইটা ফ্রিকশন, নলেজ ইজ অল অ্যাবাউট ইমাজিনেশন, ট্রু হবে। আর এটা তোমরা লিখবে এখান থেকে উই রিড ফ্রিকশন নোয়িং দ্যাট টাইম ইজ ওয়ার্কিং ইমাজিনেশন, আর লিখবে তোমরা এখান থেকে উই থেকে ইমাজিনেশন, এটা 2 নম্বর প্রশ্নের সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট হচ্ছে 3-এরটা, উই ক্যান মেক আওয়ার সেলফ গ্রেট বাই পাওয়ারফুল ইমাজিনেশন, এটা ফলস হবে। উত্তর তোমরা লিখবে এখান থেকে, দেখে নাও। উই ক্যান অলসো মেক আওয়ার ফেমাস, এইগুলো লিখতে হবে এখান থেকে, উই থেকে, আর এই কারেজ। এরপর হচ্ছে তোমাদের 4-এরটা, আব্রাহাম লিঙ্কন নেম অফ হাউস হোল্ড ওয়ার্ল্ড ইন ইন্ডিয়া, এটা ফলস হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা লিখবে, এটা দেখো, টুডে থেকে আমেরিকা, টুডে থেকে আমেরিকা। এবার তোমাদের হচ্ছে প্রশ্ন উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরগুলো কী রয়েছে। একটা, হাউ ডাজ দ্য রিডিং অফ বায়োগ্রাফি বেনিফিট আস। উত্তর তোমরা লিখবে সি এর দাগে একটা, বায়োগ্রাফি এখান থেকে লিখবে, বায়োগ্রাফি থেকে অ্যাচিভমেন্ট, এটা হচ্ছে তোমার প্রথম প্রশ্নের উত্তর পেলে। নেক্সট প্রশ্ন 2-এরটা বলছে দেখো, হাউ ডিড আব্রাহাম লিঙ্কন বিকাম দ্য মোস্ট পপুলার প্রেসিডেন্ট অফ ইউএসএ। 2 নম্বর প্রশ্নের উত্তর তোমরা লিখবে এখান থেকে, ফ্রম, এখান থেকে লিখবে পুরোটা, আর এই ইগারনেস, ফ্রম থেকে ইগারনেস। নেক্সট প্রশ্ন 3-এরটা, হাউ ডিড বিদ্যাসাগর ওভারকাম ইট ডিফিকাল্টি। তোমার এখান থেকে লিখবে দ্য গ্রেট বিদ্যাসাগর থেকে, তোমার সার্চ ক্যারেক্টার, এই ক্যারেক্টার মধ্যে লিখবে এই দ্য গ্রেট বিদ্যাসাগর থেকে এই ক্যারেক্টার। 3 নম্বর প্রশ্নের উত্তর তোমাদের দ্য গ্রেট বিদ্যাসাগর থেকে ক্যারেক্টার, এতটা তোমাদের উত্তর। এরপর তোমাদের রয়েছে 4 নম্বর প্রশ্ন, হাউ ক্যান উই বিকাম গ্রেট। 4 নম্বর, এটা উই এখান থেকে, এটা উই থেকে এই কারেজ, উই ক্যান অলসো মেক এখান থেকে কারেজ, তাদের উত্তর। এবার তোমাদের রয়েছে গ্রামার। দেখো গ্রামারে কি বলছে। প্রথমে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। প্রথমে একটা, হোয়েন আই ওয়াজ গোয়িং টু স্কুল আই স দ্যাট এ ম্যাড ডগ ওয়াজ রানিং, একটা পাগল কুকুর দৌড়াচ্ছিল, আফটার এ লিটল বয়, একটা বাচ্চা ছেলের পিছনে,
ওয়াজ ক্রাইং ইন ফিয়ার, সে ভয়ে কাঁদছিল। তা প্রথমেরটা হবে এ, আফটার ইন। এবার বলছে তোমাদের দেখো কি লিখতে হবে, এটা তোমাদের করতে হবে ফ্রেজাল ভার্ব। প্রথমে এটা কী হবে, রিজেম্বল, এটা হবে টেক্স আফটার। রাইট, এটা হবে পুট ডাউন। আর রেড আছে, এটা গন থ্রু। এরপর তোমাদের রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, একেরটা অ্যাজ সুন অ্যাজ হি এন্টার দ্য হাউস দ্য রেন স্টার্টেড, চেঞ্জ ইন্টু নেগেটিভ সেন্টেন্স। নো সুনার হ্যাড হি এন্টার দ্য হাউস দেন দ্য রেন স্টার্টেড। 2 নম্বর প্রশ্ন, হি সেড গুড মর্নিং মাই ফ্রেন্ড, চেঞ্জ ইন্টু ন্যারেশন, চেঞ্জ করতে হবে হি গ্রিটেড হিজ ফ্রেন্ড গুড মর্নিং। নেক্সট হচ্ছে পরেরটা, উই আর প্রাউড অফ আওয়ার হেরিটেজ, এটা করতে হবে কি দেখো, বলেছে ইউজ দ্য নাউন ফর্ম অফ প্রাউড। প্রাউডটা প্রাইড হবে, উই টেক প্রাইড ইন আওয়ার হেরিটেজ। এরপর চারেরটা বলছে আই নো এ গার্ল হু ইজ ভেরি ইন্টেলিজেন্ট, সিম্পল সেন্টেন্স করতে হবে আই নো এ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। হি ইজ এক্সপেক্টেড সুন, এটা চেঞ্জ দ্য ভয়েস করতে হবে উই এক্সপেক্ট হিম সুন। দ্য সান ইজ দ্য বিগেস্ট স্টার, এটা বলছে পজিটিভলি করতে হবে নো আদার স্টার ইজ সো বিগ অ্যাজ দ্য সান। এরপর তোমাদের রয়েছে দেখো 7 দাগের মিনিংগুলো বের করতে হবে। ফেম হচ্ছে এমিনেন্স, বিখ্যাত। দ্য স্টেট অফ বিইং পুয়ার, পভার্টি। দ্য স্টোরি অফ পার্সনস লাইফ রিটেন বাই দ্য সামওয়ান এলস, বায়োগ্রাফি। আর পরেরটা কী রয়েছে দেখো, হচ্ছে কোয়ালিটি অফ কন্টিনিউইং ট্রাইং টু অ্যাচিভ পার্টিকুলার এম ডিসপাইস ডিফিকাল্টিস, এটা কী হবে, এটা বলছে কি দেখো, দ্য কোয়ালিটি অফ কন্টিনিউইং টু ট্রাই, এটা হবে তোমাদের অ্যাচিভমেন্ট। এটা হবে অ্যাচিভমেন্ট।